প্রিয় দর্শক, হাটাজারির যানজট দেখুন 11 মাইল পেরিয়ে গেছে এই মুহূর্তে। এই যে দেখতে পাচ্ছেন, আমি মুহূর্তে আজিমপাড়া রাস্তার মাথায় রয়েছি। তীব্র যানজট বলা যায় একেবারে। এদিকে যেটি হাটাজারি মুখী, তারা প্রায় 11 মাইল পেরিয়ে এই যানজট, এবং এদিকে উল্টা গাড়ি যাওয়ার কারণে এদিকে প্রায় আজিমপাড়া রাস্তার মাথায় এসেও এই যানজটটা রয়েছে। আপনারা দেখছেন কতটুকু লম্বা এই যানজট, অনেকটা নাকাল বলা যায় যানজটে। এই যে হাটাজারি তথা উত্তর চট্টগ্রামের মানুষ, বিশেষ করে দুই পার্বত্য জেলাসহ রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলাসহ এই যানজটের জন্য মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আজিমপাড়া রাস্তার মাথায় আমি দাঁড়িয়ে রয়েছি, এবং এই যানজট চলে গেছে প্রায় 11 মাইল ফেলে। একদম গাড়ি হাঁটছে না বলা যায়। এই যে দেখতে পাচ্ছেন, কেন এই যানজট, অনেকে হেঁটে যাচ্ছেন, কারণ হচ্ছে অতিরিক্ত যানজটের কারণে। দেখছেন এই মুহূর্তে একটা গাড়িও কিন্তু হাঁটছে না। এই যে দেখতে পাচ্ছেন কত লম্বা যানজট। এই যে লাইন বাই লাইন গাড়ি। ভাই, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? বেশি না, মাত্র 2 ঘন্টা। মাত্র 2 ঘন্টা? কোন জায়গা থেকে জাম বাস স্ট্যান্ড থেকে 11 মাইল ক্রস করে ফেলছে। কি কারণে জাম হতে পারে বলে মনে করছেন? এখানে রাস্তা ছোট ছোট হওয়ার কারণে জাম হচ্ছে, আর বেশি উচ্ছৃঙ্খলা গাড়ি ঢুকাই দিচ্ছে। দেখছেন প্রায় অনেকক্ষণ ধরে এই জ্যাম, বিশেষ করে ট্রাফিক বিভাগ, ওনারা অবশ্যই কাজ করছেন। অবশ্য আমি এখানে ট্রাফিকের একজন বাইকে দেখতে পাচ্ছি। এই জ্যাম হাটাজারি তথা উত্তর চট্টগ্রামের মানুষের জন্য খুবই দুর্দশার বিষয়। কত দূর পর্যন্ত গেছে একবার দেখেন। 11 মাইল পাস হয়ে গেছে, কিন্তু এই যানজট অনেকক্ষণ ধরে গাড়ি দাঁড়িয়ে আছে। এখন ধীরে ধীরে এক পা দুপা করে করে যাওয়ার মতো বিষয় হয়েছে আর কি। এই হচ্ছে বিষয়। চট্টগ্রামের হাটাজারির এই যানজট কখন যে শেষ হবে, এই বিষয়টা অনেকের প্রশ্ন। আপনারা দেখছেন, এই যে বাস স্ট্যান্ড হয়ে একেবারে 11 মাইল ক্রস করে গেছে। এই যানজটের শেষ নেই যেন। আজকে শনিবার, কিন্তু আজকেও যানজটের এই নাকাল পরিবেশ থেকে হাটাজারির মানুষ রেহাই পেল না, তথা উত্তর চট্টগ্রামের মানুষ রেহাই পেল না। আপনারা দেখছেন লম্বা যানজট, আপনারা দেখতেছেন বিভিন্ন অনিয়মের কারণে, বিশেষ করে উল্টাপাল্টা গাড়ি এবং যানজটের যে কারণগুলো, এগুলো ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি। দেখা যাক এবার যানজটের কি হয়। ট্রাফিক বিভাগের যে তথ্য, সেটা হচ্ছে তাদের লোকবল সংকট, যার কারণে তারা এখানে যথেষ্ট লোকবলের অভাবে মূলত তারা এই যানজটটি নিরসন করতে হিমশিম খেতে হয়। পাশাপাশি যারা চালকরা রয়েছেন, তাদের অনেকের অভিযোগ এটা হচ্ছে রাস্তা ছোট। এই হচ্ছে বিষয়। আরও বিভিন্ন বিষয়াদি রয়েছে, বিশেষ করে এখানে নিয়ম বহির্ভূতভাবে যেদিকে সেদিকে গাড়িগুলো ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে এই যে এখানেও একটা এর কারণ হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, জনগণ কিন্তু কথা বলতে চাচ্ছে। আমি একটু জানতে চাই, ভাই কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন? ভাইয়া এই মা হয় 20 মিনিটের আধা ঘন্টা হয়েছে। ওই 11 মাইল পার হয়ে গেছে। পুরা জায়গায় বিরক্ত লাগতেছে, এমনি পড়তেছে, ওভার গরম। এইভাবে রাস্তা পার হবে এটা চিন্তায় আছি। শহর থেকে আসতে কতক্ষণ লাগে, আর বাস স্ট্যান্ড পাস করতে কতক্ষণ লাগে? এটা লাগতে শহর থেকে যতক্ষণ সময় লাগে না, এটা আরো বেশি লাগে সময়। তো আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, শহর থেকে আসতে যে সময়টা লাগে না, শুধুমাত্র বাস স্ট্যান্ড পার হতে এই সময়টা লাগে, এমন একটা বিষয়। এখানকার যারা
সাধারণ যাত্রীরা রয়েছেন, চালকরা রয়েছেন, তাদের এই ধরনের অভিযোগ পাওয়া যায়। এ হচ্ছে বিষয়, দেখা যাক কত দ্রুত সময়ের মধ্যে এই যানজটটি নিরসন হয়। হাটাজারির মানুষ মুখিয়ে আছে, উত্তর চট্টগ্রামের মানুষ কোনো একটা পরিকল্পিত বিষয় দিয়ে এগিয়ে আসবে হয়তো প্রশাসন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।